যে মানুষটার নাম জানি না, ঠিকানা জানি না, সেই মানুষটার ঠিকানা দিতে চাইছে, গোত্র দিতে চাইছে। সেটা কি মেনে নেওয়া যায়? আমার মাথায় না একটা মস্ত অপবাদের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি বুঝবেন না, এমন একটা বোঝা, যে বোঝাটা আমি নাকি ছাত্রের থেকে টাকা নিয়ে কলেজে স্টুডেন্ট ভর্তি করিয়েছি। আমি হে নাম ঠিকানাহীন পুরুষ, আপনার পথ অন্যদিকে, আমার ঠিকানায় নয়। বিদ্যা, বিদ্যা শুনুন, বিদ্যা আমি আপনাকে ভালোবাসি। বিদ্যা, 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 যা চলে গেল। হ্যালো, তুমি কোথায়? আমি তো একটা কাজে এসেছি। কাজে? কি কাজে বেরিয়েছো? আমি তোমার অফিসে ফোন করেছিলাম, তুমি অফিসে নেই। তুমি ওই মেয়েটার কাছে গেছো না? তোমার এই সস্তার মানসিকতা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ফিরে এসো, বাড়ি এসো তুমি। আর শোনাম, তোমার আশীর্বাদ আছে, পাত্রীপক্ষ এখানে আসবেন, আশীর্বাদ করবেন, সাথে মেয়েও আসবে। প্লিজ ড্যাডি, প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, একটু বোঝার চেষ্টা করো। ড্যাডি, আমি কোনো সার্কাসের অ্যানিমাল নই যে একটা পরিবারের সামনে তুমি এইভাবে আমাকে বসিয়ে দেবে। প্লিজ ড্যাডি, একটু বোঝার চেষ্টা করো। আমি খুব অস্বস্তি বোধ করবো, খুব অপ্রীতিকর একটা পরিবেশ তৈরি হবে। উপায় নেই। ড্যাডি 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 ড্যাডি, আমি কথা দিয়েছি। আর শোনো, কোন রকম অসভ্যতা করবে না, আর ঠিকঠাক করে কথা বলবে ফাগুনের সাথে। মাথায় রেখো, তুমি ওকে সিঁদুর পরাবে, ওই এই বাড়ির বউ হয়ে আসবে। তোমার বাবা পছন্দ করেছে। আমি তোমাকে হাত জোর করে বলছি, বাবাকে অসম্মানিত করো না, করো না বাবাকে অসম্মানিত। ওনারা আসছেন। ড্যাডি, ড্যাডি প্লিজ, প্লিজ ড্যাডি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি একজন। আর কোনো কথা নয়, অন্য কোনো কথা নয়, কোনো তৃতীয় পক্ষ নয়। তুমি আর ফাগুন মুখোমুখি, ব্যাস। আমি আর কিছু চাই না। ড্যাডি, ড্যাডি। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।